বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ শুল্ক হার আগামী ১ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। এর আগে শুল্ক হার ছিল ৩৭%। মাত্র ২% কমানো হলেও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তির পরিবর্তে দেখা দিয়েছে আতঙ্ক ও হতাশা। ব্যবসায়ীদের মতে এটি আদতে শুল্ক শিথিল নয়, বরং ভদ্রভাবে চাপ বাড়ানোর একটি নতুন কৌশল। বিশ্বব্যাপী পারস্পরিক শুল্ক নীতির আওতায় যুক্তরাষ্ট্র এরই মধ্যে ১৪টি দেশের ওপর নতুন শুল্ক কাঠামো চাপিয়েছে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডগুলো বাংলাদেশের পরিবর্তে ভিয়েতনাম, কম্বোডিয়া কিংবা ভারতের মতো দেশগুলোকে বেশি অগ্রাধিকার দিতে পারে। এতে রপ্তানি কমবে এবং অর্ডার হারানোর পাশাপাশি তৈরি পোশাক খাতে কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়বে। এই ধাক্কা কেবল পোশাক খাতে সীমাবদ্ধ থাকবে না। শুল্ক বৃদ্ধির ফলে চামড়া জাতীয় পণ্য, জুতা, হালকা প্রকৌশলী এবং প্লাস্টিক শিল্পেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। রপ্তানি আয় কমলে টাকার উপর চাপ বাড়বে এবং কেন্দ্রীয় ব্যাংকে আমদানি ব্যয় মেটাতে রিজার্ভ ব্যবহার করতে হতে পারে, যা সামষ্টিক অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক তৎপরতার পাশাপাশি রপ্তানির বৈচিত্র্য তৈরি করাই হবে বাংলাদেশের অন্যতম রক্ষাকবচ। পোশাক তৈরির বাইরে আইটি, ফার্মাসিউটিক্যাল, কৃষিপণ্য ও সার্ভিস সেন্টারে রপ্তানিমুখী পরিকল্পনা নিতে হবে। আব্দুল হাকিম, প্রজন্ম ২৪।